রাজনীতিতে নামার কোনো ইচ্ছাই ছিল না রাজীব গান্ধীর। আকাশে উঠতেই পছন্দ করতেন আক্ষরিক অর্থেই। কমার্শিয়াল পাইলট ছিলেন তিনি। কিন্তু ১৯৮৪ সালে মা ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যাকাণ্ড তাকে রাজনীতিতে নামতে বাধ্য করে। শুধু তাই নয়, হয়ে যান ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। কিন্তু ৭ বছরের মাথায় রাজীব গান্ধী শিকার হন নৃশংস হত্যার। ১৯৯১ সালের ২১ মে নির্বাচনী প্রচারে গিয়ে দক্ষিণ ভারতের পেরুম্বুদুরে এক আত্মঘাতী বোমা হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় রাজীব গান্ধীর শরীর। ইন্দিরা গান্ধী প্রাণ হারিয়েছিলেন দেহরক্ষীর গুলিতে। ছোট ভাই সঞ্জয় গান্ধীর মৃত্যুও স্বাভাবিক নয়। ১৯৮০ সালে এক বিমান দুর্ঘটনায় নিহত হন সঞ্জয়। ১৯৯১ সালে রাজীব গান্ধী যখন আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন, তখন তার বয়স মাত্র ৪৭। ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। ৮৯ নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারায়। ১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত ভারতের রাজনীতি ছিল টালমাটাল। দেশ পরিচালনা করেন দুইজন প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে আরেকটি লোকসভা নির্বাচনের তারিখ পড়লে তাতে জিততে মরিয়া ছিলেন রাজীব। গোটা দেশ চষে বেড়াচ্ছিলেন প্রচার অভিযানে। মানুষের সঙ্গে মিশছিলেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছিলেন। রাজীব গান্ধীকে নিয়ে আবারও স্বপ্ন দেখছিল ভারতীয়রা। কিন্তু এক আত্মঘাতী আততায়ী সেই স্বপ্নকে শেষ করে দেয়, কেড়ে নেয় ভারতের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রীর জীবন। ২১ মে ১৯৯১ রাত ১০টা ১০ তামিলনাড়ুর পেরুম্বুদুরে লোকে লোকারণ্য রাজীব গান্ধীর নির্বাচনী জনসভা। হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল সাবেক প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার জন্য। ভিড়ের মধ্যেই মিশেছিল রাজীব গান্ধীর আততায়ীরা। উপমহাদেশের রাজনৈতিক সভাগুলোতে যা হয়, ফুলের মালা পরিয়ে দেওয়া একটি সংস্কৃতি। রাজীব গান্ধীর কাল হয় সেটাই। ফুলের মালার মধ্যে লুকিয়ে রাখা ছিল শক্তিশালী বোমা। আততায়ী ভক্তবেশেই রাজীব গান্ধীকে মালা পরিয়ে দিয়েছিল। এরপর রিমোট কন্ট্রোলের বোতাম টিপে ঘটানো হয় বিস্ফোরণ। ঘটে যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ এক ঘটনা। মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর ৭ বছরের মাথায় রাজনৈতিক জিঘাংসার শিকার হন ছেলে রাজীব গান্ধী। মৃত্যুর ১ ঘন্টারও কম সময় আগে দিয়ে রাজীব গান্ধীর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের সাবেক বিদেশ সম্পাদক নীনা গোপাল। ডেইলিওতে ২০১৬ সালে প্রকাশিত আই ওয়াজ উইথ রাজীব গান্ধী ইন দ্য লাস্ট 45 মিনিটস অফ হিজ লাইফ শীর্ষক এক নিবন্ধে নীনা গোপাল লিখেছেন সেসব কথা। কেমন ছিল রাজীব গান্ধীর জীবনের শেষ ৪০ মিনিট। নীনা গোপালের সঙ্গে সাক্ষাৎকারে রাজীব কেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছিলেন, কি প্রসঙ্গে শেখ মুজিবের কথা নীনা গোপালকে বলেছিলেন রাজীব, আমরা আজকে জানবো সে কথায়। নীনা গোপাল রাজীব গান্ধীর সঙ্গে একই গাড়িতে চড়ে পেরুম্বুদুরে জনসভাস্থলে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করছিলেন রাজীব গান্ধীর নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল। তিনি রাজীব গান্ধীকে সেই প্রশ্নটা করেছিলেন। উত্তর দিতে গিয়ে পাল্টা এক প্রশ্ন করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। সেখানেই শেখ মুজিবের প্রসঙ্গ এনেছিলেন রাজীব। নীনা লিখেছিলেন, তীব্র উৎকণ্ঠা থেকে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম তিনি নিজের জীবন নিয়ে কোনো ঝুঁকিতে আছেন বলে মনে করেন কিনা। রাজীব উত্তর দিতে গিয়ে পাল্টা প্রশ্নে নীনাকে বলেন, তুমি কি খেয়াল করেছো, যখনই দক্ষিণ এশিয়ার কোনো গুরুত্বপূর্ণ নেতা ক্ষমতায় আসেন বা নিজের ও দেশের জন্য বড় কিছু অর্জন করতে যান, তখনই তাকে নির্মমভাবে সরিয়ে দেওয়া হয়, আক্রমণ করা হয় কিংবা হত্যা করা হয়। মিসেস ইন্দিরা গান্ধীর দিকে তাকাও, শেখ মুজিব, জুলফিকার আলী ভুট্টো, জিয়াউল হক, বন্দর নায়েকের দিকে তাকাও। রাজীব কি জানতেন আর কিছুক্ষণের মধ্যে তিনিও একই পরিণতির শিকার হতে যাচ্ছেন? কিছুক্ষণের মধ্যে আত্মঘাতী বোমা হামলায় চিরদিনের জন্য হারিয়ে যান তিনি। রাজীব গান্ধীর এই কথায় একটা ইঙ্গিত স্পষ্ট ছিল, সে কোনো এক অন্ধকার শক্তি নেপথ্যে কাজ করছে এবং তিনি জানতেন যে তিনি নিজেই তাদের লক্ষ্যবস্তু। নীনা লিখেছেন, জনসভাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু বাজি ফুটছিল। সেটা উৎসবমুখর শব্দই ছিল। আমাদের গাড়িটা কিছুটা উঁচু জায়গায় থামার পর আমরা হেঁটে পেরুম্বুদুরের মূল মন্দিরের সামনের খোলা চত্বরের দিকে কয়েকশো গজ এগিয়ে গেলাম, যেখানে লাল গালিচা বিছানো হয়েছিল। নীনা ভিড়ের কারণে রাজীব গান্ধীর সঙ্গে আর যাননি। প্রচণ্ড ভিড়ের চাপে একটি সরু মতো ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি, যে কারণেই রাজীব গান্ধীর সঙ্গে আর এগিয়ে যাননি। রাজীব জনতার ভিড়ে ঢুকে যান, জনতার অভিবাদন নিতে থাকেন, ফুলের মালা পরিয়ে দিতে থাকেন উৎসাহী সমর্থকেরা।
যখন অভিবাদন গ্রহণ করছেন ঠিক তখনই বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। চারদিক আলোতে ঝলসে যায়, কেঁপে ওঠে চারপাশ। ঘড়িতে তখন রাত 10টা 21 মিনিট। কারা হত্যা করেছিল রাজীব গান্ধীকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফিরে যেতে হবে। 80-র দশকে শ্রীলঙ্কায় তামিল চরমপন্থীরা আলাদা রাষ্ট্রের দাবিতে যুদ্ধ করেছিল। এর আগে সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের হাতে তামিলরা নিগৃহীত হতো। দেশটিতে জাতিগত বিদ্বেষ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। স্বাধীনতার আকাঙ্ক্ষায় গঠিত হয় বিচ্ছিন্নতাবাদী গ্রুপ লিবারেশন টাইগার্স অফ তামিলিলম, সংক্ষেপে এলটিটিই। রাজীব গান্ধী এই এলটিটিইর জিঘাংসার শিকার। 1987 সালে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী সেনা পাঠিয়েছিলেন। ভারতীয় বাহিনীর সেই অভিযান আইপিকেএফ নামে পরিচিত ছিল। রাজীব অবশ্য শ্রীলঙ্কার তামিল সমস্যার মধ্যস্থতার উদ্যোগও নিয়েছিলেন। তামিল সমস্যা ভারতকেও প্রভাবিত করেছিল ব্যাপকভাবে। 1990 সালের মার্চের মধ্যে শ্রীলঙ্কা থেকে ভারতীয় বাহিনী প্রত্যাহার করা হয়েছিল। রাজীব হত্যায় জড়িত ছিল এলটিটিইর আত্মঘাতী নারী সদস্য। দীর্ঘ পরিকল্পনার পর সেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। পেনমজি রাজারত্নম ওরফে ধনু নামের একটি মেয়ে শ্রীপেরুম্বুদুরে রাজীব গান্ধীর জনসভাস্থলে ছিল। সে সমর্থক কিংবা ভক্ত সেজে রাজীবের খুব কাছে পৌঁছে যায়। প্রণাম করার ভান করে ধনু নিজের ফুলের মালায় বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। হামলায় সেও নিহত হয়েছিল।